এর আগে ভেকুদি মাটি কাটে পুকুর সংস্কারের নামে বিয়াঘাট বাবলাতলা গ্রামে 3 ফসলি আবাদি জমি পুকুর খনন করেছে। করার পরে এলাকাবাসীর সবার কমপ্লেন, আমি গুরদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, আমার যুবদলের সভাপতি আছে, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি আছে, সবাই প্রতি এলাকাবাসী অবগত করে বিষয়টা। এবং অবগত করার পরে তারা জোর দাবি জানায় যে এই অন্যায় করা যাবে না। ঘটনাস্থলে আমরা আমাদের গুরদাসপুর উপজেলা যুবদল, বিয়াঘাট ইউনিয়ন যুবদল, বিয়াঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ঘটনাস্থলে পরিদর্শনে যাই। পরিদর্শনে যাওয়ার পরে দেখি ওরা আরেকটা 3 ফসলের জমিতে এরা শান্ত মেধা, শান্ত বিয়াঘাট ইউনিয়ন ছাত্র দলের সেক্রেটারি অনেকদিন থেকেই ভেকুদে মাটি কাটিয়ে আসছে। তো তখন যাওয়ার পরে আমরা দেখি যে ওখানে হলো সত্যি 3 ফসলের জমিতে ওনারা পুকুর খনন করেছে। আজকে এই সন্ধ্যার পরে আমাদের সঙ্গে গ্রামবাসীও ছিল। সবার পরামর্শ সাপেক্ষে আমরা ওই ভেকু থেকে 2টা ব্যাটারি খুলে নিয়ে আসি গ্রামবাসীর সবার আলোচনা সাপেক্ষে বিয়াঘাট ইউনিয়ন যুবদলের সভাপতির বাসাতে আমরা রাখি এবং আমরা গোটা গ্রামবাসী এই মতে উপনীত হই যে আগামীকালকে, আজকে যেহেতু রাত, আগামীকালকে ইউনো মহোদয়ের বরাবর আমরা আসবো, আসে ইউনো মহোদয়কে জানাবো এই অনৈতিক কার্যকলাপ বিয়াঘাটে হচ্ছে। এই বলে আমরা একটা রাষ্ট্রের সোজার মধ্যে একটা জায়গা আছে, আমরা 10-12 জন বিয়াঘাট ইউনিয়ন যুবদলের সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি, আমি সহ আমাদের আরও ছোট ভাই বোনদের নিয়ে আমরা একটা চা খাচ্ছিলাম। ওরা 10-12টা মোটরসাইকেল নিয়ে আসি অতর্কিতভাবে প্রথমে 3 রাউন্ড গুলি ছাড়ার পরে আমাদের হাসি, চাইনিজ কুড়াল, আপনার রামদা, দেশীয় যে অস্ত্রগুলো আছে ওইগুলোতে আমাদের পুরো অতর্কিত হামলা করে। ঘটনাস্থলে আমি আহত হয়েছি, আমার যুবদলের বিয়াঘাট ইউনিয়ন যুবদলের সভাপতি আহত হয়েছে, তার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব উনি আহত হয়েছে এবং আমাদের ভাই বোনদের যারা ছিল ওরা শান্তর নেতৃত্বে। আমি এটার বিচার চাই। অবৈধ কাজ করতেছিল, আমরা জনগণের পক্ষে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে 31 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে, দেশ সংস্কারের লক্ষ্যে আমরা কাজ করতেছিলাম। এই দুষ্কৃতিকারীরা আমাদের এই কাজে বাধা দিয়েছে। আমি সর্বোচ্চ দলের উচ্চ পর্যায়ের নেতাকর্মী এবং প্রশাসনের কাছে আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।